বন্ধুরা নমস্কার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনার বার্থ চার্টে লসু গ্রিড অনুযায়ী আপনার মিসিং নাম্বার থাকে বা যদি আপনার কোনো বক্সে যদি একই সংখ্যা বেশি বার থাকে, তার মানে ডাবল ট্রিপল এরকম ধরনের যদি সংখ্যা কোনোটা ধরেন 4 বার এসে গেল, 5 বার এসে গেল, তা ওইটা কি মিন করে? আর যদি ধরেন কোনো একটা বক্স খালি আছে তাহলে ওইটা কি মিন করে? আর এটা কি আপনার পুরা লাইফের উপরে কিরকম ধরনের প্রভাব দিতে পারে বা কিরকম প্রভাব দেয়, তো ওই বিষয়ে আমরা কথা বলবো। তো ওটার জন্য এট ফার্স্ট আমরা একটা এক্সাম্পল, একটা ডেট অফ বার্থ নিয়ে নিচ্ছি। এই ডেট অফ বার্থটা এখানে আছে 10/1/1986। এই ডেট অফ বার্থটাতে ড্রাইভার নাম্বার আছে 1, কন্ডাক্টর নাম্বার 8 আর কোয়া নাম্বার আছে আপনার 1। এটা একজন ফিমেলের ডেট অফ বার্থ হয়, সেজন্য কোয়া নম্বরটা 1। এখানে যদি মেল হতো তাহলে কোয়া নম্বরটা আলাদা হতো, অন্য হতো। আমরা ধরে নিলাম এই ফিমেল জাতক আছে, ওনার ডেট অফ বার্থ অনুযায়ী আমরা এই কটা নম্বর বের করে নিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন 5টা বক্স এখানে খালি আছে, আর যে কটা ফিল আপ হয়েছে এখানে একটাতে ডাবল আর একটাতে এক সংখ্যাটা 5 বার এসেছে। তো এটাতে কি মিন করবে আর এটাতে কিরকম রিমেডি করতে হবে, তা এটার জন্য আমরা ডিসকাসে যাই। চলুন এক এক করে জেনে নিই। বন্ধুরা, আমি আশা করি আপনারা আপনাদের নিজের বার্থ চার্টটা বানিয়ে নেবেন। বার্থ চার্ট কেমনে করে বানাতে হয় আমাদের আগের একটা ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে। আপনি যদি জানতে চান তাহলে বা আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাতে আপনি বার্থ চার্ট কিরকম করে বানাবেন ওখান থেকে আপনি দেখে বানাতে পারবেন। খুব সহজে 5 মিনিটে আপনি বার্থ চার্টটা বানিয়ে নেবেন। এখন বার্থ চার্ট বানানোর পরে আপনারও এরকম হবে, কোনো একটা বক্সে হয়তো একই সংখ্যা বহুবার আসবে, আবার কোনো বক্স খালি থাকবে। তো ওটা কিরকম রিমেডি করতে লাগবে, তো চলুন আমরা এক এক করে এগিয়ে চলি। বন্ধুরা, আমরা জানি একের বক্সটায় কেরিয়ার এবং কমিউনিকেশন ইন্ডিকেট করে। তাহলে যদি আপনার বক্সটাতে এক মিসিং আছে, আপনার কমিউনিকেশন স্কিলটা কম হবে। কমিউনিকেশন না থাকলে বা কমিউনিকেশন নীল হলে ওটা আপনার জীবনে প্রভাব বিস্তার করবে। তো ওটার জন্য আপনি কিরকম ধরনের রেমেডি করতে পারেন? এক হলো সান, অর্থাৎ সূর্য যদি আপনার মিসিং থাকে। আর এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, জেসপার ক্রিস্টাল এটা ধারণ করতে পারেন। যদি আপনার এক থেকে অধিকবার, 2বার হলেও কোনো সমস্যা আসে না, কিন্তু 2বার থেকে বেশি হলে যতবার বাড়বে এটার ইম্প্যাক্টটা বেশি হবে। আর বেশি হলে এটা ধরেন কমিউনিকেশন স্কিলটা যেরকম না থাকলে অসুবিধা হয়, আর বেশি হলেও আপনার কিন্তু অসুবিধা হয়। ও কমিউনিকেশন স্কিলটা আপনার বেশি হওয়ার দরুন আপনার কি ধরনের অসুবিধা হতে পারে? আর বাড়ার জন্য আপনার ওভার কমিউনিকেটেড হয়ে যাবেন। আপনি বুঝাতে যাবেন অল্প, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা বেশি হওয়ার জন্য এটার মানে ব্যাড ইম্প্যাক্টটা আপনার যদি আপনার বসের সিম্পলি বুঝাইতে চাইবেন, কিন্তু কমিউনিকেশন ওভার হওয়ার জন্য এটার খারাপ ইম্প্যাক্টটা ওনার উপর পড়বে। তার জন্য আপনি এটাকে কন্ট্রোল করতে হবে। প্রথম কথা হলো আপনার রেড আর হোয়াইট কালার অ্যাভয়েড করতে লাগবে। রেড কালারটা আপনি টোটালি রেড কালারতে দূরে থাকবেন, হোয়াইট কালার অ্যাভয়েড করবেন। এটা প্রথম উপায়। সেকেন্ডলি আপনি যেটা করবেন, সানডেতে আপনি আটা, গম, গুড় ইত্যাদি দান করতে পারেন। নিডি পার্সনরে আটা, গম, গুড় এগুলা দান করতে পারেন। এখন হলো নাম্বার 2, লসু গ্রিডে দেখতে পাচ্ছেন 2 নম্বরটা এখানে আছে। তার মানে আমি এক এক করে সিরিয়ালি যাচ্ছি, আপনারটা কোনটা আপনি বুঝে নেবেন। 2টা এখানে থাকার কথা ছিল যদিও, কিন্তু ইনার চার্টে নেই। এখন এই চার্টটাতে যখন 2 নেই, 2-এর কি ধরনের ইম্প্যাক্ট পড়বে? বন্ধুরা, আমরা জানি 2 মিন করে রিলেশনশিপ, ইনটিউশন, পাওয়ার, ইমোশন এগুলাকে ইন্ডিকেট করে। এখন যখন 2-এর বক্সটা খালি আছে, ইনার আইদার ইমোশনটা নীল হবে বা ইনটিউশন পাওয়ারটা কম হবে বা রিলেশনশিপে ওনার সমস্যা হবে। তো এগুলোর জন্য উনি কি করতে পারে? মিসিং হলে আপনি যে রেমেডিটা করতে পারেন, মুনস্টোন ক্রিস্টাল আপনি ধারণ করতে পারেন। সেকেন্ডলি আপনি যেটা করতে পারেন, ঘরের সাউথ ওয়ালে আপনি কোনো পাহাড়ের ছবি লাগাতে পারেন। এটাতেও আপনার রেমেডি হবে। বন্ধুরা, এখন যদি ধরেন কাউর ছকে বা বার্থ চার্টে আপনার 2 সংখ্যাটা একবারেতে বেশি আসছে, 2বার আসছে, 3বার আসছে, 4বার আসছে, না থাকলে যেরকম সমস্যা হয়, বেশি থাকলেও সমস্যা হয়। ইমোশনাল পার্টটা ইনার বেশি হয়ে যায়। 2 বেশি হলে হোয়াইট কালারটা ইউজ করা বন্ধ করতে হবে। সেকেন্ডলি যেটা করতে পারে, সোমবারে মন্ডেতে আটা, চাউল, গম ইত্যাদি শস্য দান করতে পারে। বন্ধুরা, এখন আসি নাম্বার 3-তে। 3 নম্বর কি মিন করে? নলেজ, উইজডম, ওনার প্ল্যানিং পাওয়ার এগুলা ইন্ডিকেট করে। এখন যদি কেউ এই ঘরটাতে খালি থাকে তাহলে এই কোটার অভাব থাকবে, নলেজের অভাব হবে, হায়ার এডুকেশনের প্রবলেম হবে, বাধা আসবে। তাহলে এটার রেমেডি করতে লাগবে কি? চিট্রেন ক্রিস্টাল ইনি ধারণ করতে পারে। আর যদি ধরেন 2বার 3বার এরকম আছে, লজিক্যাল প্রবলেম হবে, ইনার মানে ইম্প্র্যাকটিক্যাল হয়ে যাবে, বিষয়গুলো লজিক্যালি চিন্তা করার ক্ষমতাটা এনার কমবে। তার জন্য ইনাকে ইয়েলো কালার ইউজ করাটা বন্ধ করতে হবে। আর 2 নম্বর করে থার্সডেতে ইয়েলো কালারের কোনো অবজেক্ট দান করতে হবে, কাপড় ইত্যাদি হতে পারে। বন্ধুরা, নেক্সট হলো লসু গ্রিড অনুযায়ী নাম্বার 4। ইনার চার্টে কিন্তু 4 নম্বরটা নেই, এই ঘরটাতে 4টা মিসিং আছে। আর 4টা মিসিং হলে কি হয়? 4 সংখ্যাটায় মানিটারি প্রসপেরিটি দেয়।
এই মানিটারি প্রসপেরিটির সাইডটা এনার দুর্বল হবে, গ্রোথ অর্গানাইজ এগুলা এনার অসুবিধা হবে, হার্ড লেবার করবে কিন্তু গ্রোথ আসবে না, মানে ডিসিপ্লিনের অভাব হবে। তো এটাকে রিমেডি করতে হলে কি করতে লাগবে, যেহেতু বার্থ চার্ট তো আর চেঞ্জ করা যাবে না, 4 নম্বরের জন্য ইনি পাইরেট বা হ্যাসোনাইট ক্রিস্টাল ধারণ করতে পারে। এখন যদি ধরেন 4 নম্বরটা অনেকবার আসছে, তাহলে কি হবে, হার্ড লেবার হবে, কষ্ট বহুত করবে কিন্তু রেজাল্ট আসবে না, সব উল্টো পাল্টো করে দিবে। তার জন্য ইনাকে ব্লু আর ব্ল্যাক কালারটা অ্যাভয়েড করতে লাগবে। আর স্যাটারডে ব্লু আর ব্ল্যাক কালারের কোনো অবজেক্ট দান করতে হবে, কোনো নিডি পারসনরে ব্লু আর ব্ল্যাক কালার দান করতে হবে। এখন হলো নাম্বার 5। নাম্বার 5 হলো গোটা লসু গ্রিডের মাঝে ঠিক ব্রহ্মস্থানে আছে। এখন 5 নম্বরটা কি, হোল চার্টটাকে ব্যালেন্স করে। চার্টটাতে আপনার কি নাম্বার মিসিং আছে বা কোনো নাম্বার একাধিকবার আছে, তাহলে ওগুলাকেও ব্যালেন্স করে। যখন কেউর চার্টে 5 থাকে না, তার মানে হোল চার্ট ইমব্যালেন্স হয়ে যাবে। 5 না থাকার দরুন যেগুলো সমস্যা হয়, মেন্টাল ব্যালেন্স, ইমোশনাল ব্যালেন্স, প্র্যাকটিক্যাল ব্যালেন্স, এগুলোর ব্যালেন্সিং এ অসুবিধা হবে। 5-এর রিমেডির জন্য উনি একটা কাজ করতে পারে, যত বেশি পারা যায় গ্রিন কালার ইউজ করলে এটা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। মানে ধরেন গ্রিন কালারের পেন ইউজ করতে পারে, গ্রিন কালারের পার্স ইউজ করতে পারে, এরকম ধরনের গ্রিন কালারটা বেশি বেশি করে ইউজ করতে পারে। 5-এর জন্য গ্রিন অ্যাডভেঞ্চার ক্রিস্টাল ধারণ করলেও ইনি ভালো ফল পাবে। আর 5 যদি বেশি থাকে তাহলে মানুষ হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। আর অতি বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য কি সমস্যা আসবে, বাকি কটার উপরে, পুরো ছকের উপরে প্রভাব পড়বে। আর ওটার জন্য গ্রিন কালারটা অ্যাভয়েড করতে পারে। সেকেন্ডলি, বুধবারে ওয়েডনেসডেতে গ্রিন কালারের কোনো অবজেক্ট দান করতে পারে। এখন আসলাম নাম্বার 6। এখন ধরেন এই চার্টে তো নাম্বার 6টা আছে, যদি না থাকতো তাহলে কি হতো বন্ধুরা, 6 নম্বর বক্সটায় ম্যারিজ লাইফ, লাভ লাইফ, ফরেন ট্যুর এগুলা ইন্ডিকেট করে। এখন যদি কাউর না থাকে, মিসিং থাকে, তাহলে কি হবে, বিশেষ করে নেরো মাইন্ডেড করে দেয়। নেরো মাইন্ডেড হওয়ার ফলে যে কোনো বিষয়ে ছোট্ট চিন্তা করবে, বড় চিন্তা করতে পারবে না। এটা রেমেডির জন্য রোজ কোয়ার্টজ ক্রিস্টাল ধারণ করতে পারে। এখন ধরুন কেউর চার্টে 6 নম্বরটা 2-3বার করে আসছে, বেশি হওয়ার ফলে একের পর এক স্ট্রেস আসবে জীবনে, একটা সমাধান করবে আরেকটা স্ট্রেস আসবে, আরেকটা টেনশন আসবে। 6 যদি একাধিক আসে, 3-4বার আসে, তাহলে হোয়াইট কালার অ্যাভয়েড করতে লাগবে। 2 নম্বর উনি যেটা করতে পারে, এটা হলো ফ্রাইডেতে হোয়াইট অবজেক্ট দান করতে পারে, কোনো খাবার জিনিসই হোক বা কোনো বস্ত্র, এগুলো দান করলেও চলবে। এখন আসি 7 নম্বর। এই ছকটাতে যেরকম লসু গ্রিডে আছে, এখানে 7 থাকতে লাগছিল। 7 হলো স্পিরিচুয়ালিটি, ক্রিয়েটিভিটি আর চিলড্রেন, এটা ইন্ডিকেট করে। এখন যখন 7 মিসিং আছে, একটার যে কোনো একটা প্রভাব পড়তে পারে। তার জন্য ঘরের সাউথ সাইডে সিলভার কালারের উনসেম লাগাতে পারে। এখন কেউর ছকে যদি 7 একাধিকবার থাকে, 7 বেশি থাকলে কোনো না কোনো দিকে লস করাবে, তাই 7 ধরনের গ্রেনস, 7 ধরনের শস্য ইনি দান করতে পারে রেমেডির জন্য। এখন হলো নাম্বার 8। ইনার চার্টে কিন্তু নাম্বার 8 2বার আসছে, কেউর চার্টে ধরেন 3বারও আসতে পারে, 4বারও আসতে পারে। 8 নম্বর বক্সটায় মানি ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্টের পার্টটা ইন্ডিকেট করে। এখন যদি এটা না থাকে, তাহলে মানি ম্যানেজমেন্টে ইনার কিন্তু অসুবিধা দেখা দিবে, বা ইনভেস্টমেন্টের নলেজটা ইনার ঠিক কাজ করবে না। তার জন্য ল্যাপিস লেজুলি ক্রিস্টাল ধারণ করতে পারে। আর সেকেন্ডলি যেটা উনি করতে পারে, ঘরের নর্থ ইস্ট সাইডে কোনো পাহাড়ের ছবি লাগাতে পারে। এখন 8 নম্বর যদি 3 বা 4বার থাকে, তাহলে আবার জাতকরে এমলেস করে দেয়, এটা আপনাকে এমলেস করে দিতে পারে। তো এটার জন্য ইনি রেমেডি যেটা করতে হবে, ব্ল্যাক কালারকে অ্যাভয়েড করতে হবে। ইনি, আমরা জানি 8 নম্বর যেহেতু স্যাটার্ন, শনিবারের দিন ইনি ব্ল্যাক কালারের অবজেক্টস দান করতে পারে, যেরকম কম্বল হোক, কাপড় হোক, ছাতি হোক। এখন আসি নাম্বার 9 নম্বরে ইন্ডিকেট করে নেম এন্ড ফেম। এখন যদি কেউ না থাকে, তাহলে নেম ফেমের ক্ষেত্রে অসুবিধা দেখা দিবে। তার জন্য ইনি প্রথম যেটা রেমেডি করতে পারে, 9 নম্বরের জন্য ঘরের সাউথ সাইডে একটা লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারে, 0 পাওয়ারের হোক, একটা লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারে। সেকেন্ডলি যেটা করতে পারে, ইনার সাবঅর্ডিনেট যারা ধরেন কাজ করে, লেবারের সাথে কোনো সময় বার্গেনিং না করে ওরা যেটা পারিশ্রমিক দিতে লাগে, কিছু কিছু বেশি করে দেওয়া, এটা দিলে কিন্তু ভালো ফল পাবে। আর এখন আসি, যদি বেশি থাকে, 9 নম্বর যদি 3 বা 4বার আসে, তাহলে জাতককে ইগোইস্টিক করে দেয়, অল্প ইগোটা বাড়িয়ে দেয়। তার জন্য প্রথম কথা হলো ইনাকে রেড কালার অ্যাভয়েড করতে হবে। আর যেটা সেকেন্ডলি করব, টিউসডে ইনি লাল মসুর ডাল দান করলেও ভালো ফল পাবে। তো এগুলা রেমেডি করে আপনি ভালো ফল পেতে পারেন। আর যদি আমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগছে বা আপনি কিছু শিখতে পাচ্ছেন, যদি ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।